আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি, ব্লিডিং ইন প্রেগনেন্সি বা প্রেগনেন্সি চলাকালীন যদি রক্তক্ষরণ শুরু হয়, এটা কি নর্মাল? অফকোর্স এটা নর্মাল না। নমস্কার, আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান অ্যাজ ওয়েল। আমার ক্লিনিক অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক, নিউ আলিপুর আর ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ সলিউশন, উত্তরপাড়া। তো এই যে ব্লিডিং ইন প্রেগনেন্সি হুইচ ইজ কমন, হ্যাঁ, কিন্তু মনে রাখবেন প্রেগনেন্সি এসে যাওয়ার পর ব্লিডিংটা নর্মাল না। আমার অনেক আইভিএফ পেশেন্টের কখনো ব্লিডিং হলে তারা বলে, ম্যাডাম আমার তো আপনি বললেন প্রেগনেন্সি, কিন্তু আমার তো মাসিক চলে এলো। এটা মাসিক না, কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে বেসিক ডিফারেন্স। আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এলো, তারপরে যে কোনো ব্লিডিং হচ্ছে অ্যাবনর্মাল এবং সেটা আপনার মাসিক না। অফকোর্স সেটাকে আমরা বলি, প্রথম ডায়াগনোসিস হয় থ্রেটেন্ড মিসক্যারেজ, মানে যে কোনো সময় আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে, তার একটা ভয় বা থ্রেটেন রয়েছে, যে ভয় আছে যে মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো তখন আমরা অ্যাসেস করি যে কোথা থেকে ব্লিডিং হলো, কেন হলো, আমরা কিভাবে আটকাতে পারবো, কিছু সাপ্লিমেন্ট বাড়াই, ডোজ বাড়াই, ব্লিডিংটা বন্ধ করার চেষ্টা করি, বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট দেওয়া হয়। কিন্তু একটা ছবি করে দেখা হয় ব্লিডিংটা, প্রেগনেন্সিটা ঠিক জায়গায় এসেছে কিনা, নাকি এটা আসেনি, হার্টবিট যে সময় আসার কথা সেই সময় এলো কি না এলো না। কারণ সবাই একই সময় না, বিভিন্ন সময় ব্লিড করে। কেউ খুব আর্লি ব্লিড করে 6 উইকস 7 উইকস, কেউ আবার একটু পরের দিকে 8 উইকস 9 উইকসে ব্লিড করে, কারোর আবার আরও পরের দিকে ব্লিড হতে পারে, যেটাকে আমরা বলি প্লাসেন্টা একটু একটু ছেড়ে গিয়ে ব্লিড করে অনেক সময়। অনেকের ফুল বা প্লাসেন্টাটা নিচের দিকে তৈরি হয়, তাদের প্লাসেন্টা প্রিভিয়া বা ফুলটা নিচের দিকে থাকলে খুব ডেঞ্জারাস এক কন্ডিশনের উৎপত্তি হয়, প্লাসেন্টা প্রিভিয়া, সেখানে ব্লিডিং হয়। তো এরকম বিভিন্ন সময় আমরা প্রেগনেন্সি ট্রাইমেস্টার ভাগ করি, ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার। বিভিন্ন ট্রাইমেস্টারে ব্লিডিংয়ের বিভিন্ন রকম কারণ থাকে এবং অফকোর্স প্রথমের দিকে যত ব্লিডিং হয় মিসক্যারেজের চান্স বাড়ে। আবার একটা গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে কোনো কারণই পাওয়া যায় না, কিন্তু থ্রু আউট দ্য প্রেগনেন্সি দেখা যায় তারা কখনো কখনো অল্প অল্প করে ব্লিড করে যাচ্ছেন, আমরা কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছি না তার। তো সেই গ্রুপটা, এই আনএক্সপ্লেইনড যে গ্রুপ অফ ব্লিডিং থাকে, এটার কিন্তু দেখা যায় কারণ নাই, আমরা বুঝতে পারি না পারি, প্রগনোসিস কিন্তু খারাপ হতে থাকে। আপনার যতবার ব্লিডিং হবে প্রগনোসিস খারাপ হতে থাকে, তাড়াতাড়ি লেবারে যাওয়ার চান্স বেড়ে যায়, বাচ্চা ঠিকমতো ডেভেলপ করছে না বা যাকে আমরা বলি গ্রোথ রেস্ট্রিকশন, সেইটার চান্স বেড়ে যায়, হ্যাঁ। এবং অ্যাজ এ রেজাল্ট আমরা হয় তাড়াতাড়ি তাকে ডেলিভারি করতে বাধ্য হই, যাকে আমরা বলি আয়াট্রোজেনিক প্রিটার্ম, অথবা আপনি তাড়াতাড়ি লেবারে চলে গেলেন, সেটাও হলো। তো এই বিভিন্ন কারণগুলো কিন্তু থাকে। এই জন্য প্রেগনেন্সিতে ব্লিডিং হলে আপনি ঘরে বসে থাকবেন না, ওটা আপনার মাসিক না, ওটা সবসময় ডক্টরের কাছে আপনাকে যেতে হবে এবং ডক্টর অ্যাসেস করে দেখবে প্রেগনেন্সি ঠিক আছে কি না, প্রেগনেন্সির কোথার থেকে ব্লিডিং হলো। অনেক সময় লোকাল কোথাও থেকে, ধরুন একটা পলিপ আছে, জরায়ের মুখে একটা ঘা হয়েছে, এগুলো থেকেও ব্লিডিং হয়, যেগুলোকে আমরা বলি লোকাল ক্লজ, এগুলো ইজিলি ম্যানেজেবল। কিন্তু যদি সেটা না হয়, ভিতর থেকে ব্লিডিং আসে, সেটা তো না এক্সামিন করলে কেউ বলতে পারবে না। এক্সামিন করে অ্যাসেস করে দেখবে এবং আপনি কি ওষুধ খাচ্ছেন সেই মুহূর্তে, সেগুলো কোনোটা ব্লিডিং করতে পারে কিনা। কারণ অনেক পেশেন্টের অনেক ক্রনিক মেডিকেল ডিসঅর্ডার থাকে, তার জন্য তারা কিছু ওষুধ খেতে থাকেন, কারোর এক্সট্রা অনেক কিছু ওষুধ আমরা হয়তো অ্যাড করেছিলাম তার সাকসেস ভালো হবে বলে, তো সেগুলো অনেক সময় ব্লিডিংয়ের কারণ থাকে। তো সেটা অ্যাসেস করতে হবে। কারোর হয়তো লিভারে কোনো প্রবলেম আছে, যেখানে রক্ততঞ্চনের ক্ষমতা তার কম থাকছে, যে রক্ততঞ্চন হয় যেগুলো বা ক্লট হয়, যে ফ্যাক্টরগুলো যেগুলো লিভারে তৈরি হয়, তার হয়তো সেইটাতেই ডেফিসিয়েন্সি আছে। কারোর হয়তো প্লেটলেট বা যেটা রক্ত ক্ষরণ বন্ধ করার যে আমাদের প্রথম লাইন অফ ডিফেন্স, সেইখানে প্রবলেম আছে, তাদের আবার সেইখান থেকে ব্লিডিং হতে পারে। তো এবার সেটা আপনার ডক্টর অ্যাসেস করবে, হিস্ট্রি নেবে, এক্সামিন করবে, অ্যাসেস করবে এবং ম্যানেজ করবে। তো প্লিজ, কারোর যদি ব্লিডিং হয় এরকম, কখনোই বসে থাকবেন না, সবসময় মেডিকেল অ্যাটেনশন নিতে হবে, নাহলে প্রগনোসিস খুব খারাপ হয়ে যেতে পারে।